অনেকগুলো তো প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দুটো স্ট্যাটাস একটু শোনাতে চাই। একজন হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একজন পরিচালক, ওনার নাম হচ্ছে গৌতম কৈরি। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন 3 দিন আগে। তিনি বলেছেন যে বাংলা সিনেমায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হোক। তার মানে তিনি বলতে চাচ্ছেন এনিমেল, কবির সিং, এগুলো সব কিছু ফ্লেভার বাংলা সিনেমায় পাওয়া যাচ্ছে। আর একটা স্ট্যাটাস হচ্ছে একটা ফিল্ম থেকে হিরোর গেট আপ, আর একটা ফিল্ম থেকে হিরোর নাচ, আর একটা থেকে হিরোর ভায়োলেন্স, আর একটা থেকে হিরোর চুল আর হাঁটার স্টাইল, এগুলো নকল করে মেরে দিলেই হলো, শুধু শুধু এত কষ্ট করার দরকার কি? রেদনটনি একটু বলবেন পরিচালক হিসেবে আপনি নিজে এই জিনিসটা দেখেছেন কিনা, মনে হচ্ছে কিনা আমরা আসলে নিজস্বতা থেকে বের হয়ে এনিমেল, পুষ্পা এই ঘরানার মধ্যে ঢুকে আছি, বেরোতে পারছি না? দেখেন, প্রত্যেকটা দেশের একটা যখন যেই আর্ট ফর্ম নিয়ে কাজ করা হবে, এখন আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলছি, তার মানে চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা থাকতে হবে ওই দেশের। আপনি কোরিয়ান সিনেমা দেখলে আপনি বুঝবেন যে এটা কোরিয়ান সিনেমা, আপনি হলিউডেরটা দেখলেও বুঝেন, ইউরোপিয়ানটাও দেখলে বুঝেন, সাউথ ইন্ডিয়ানটা নিয়ে আলোচনা করছেন সেটা বুঝেন। তাহলে বাংলাদেশের সিনেমার ল্যাঙ্গুয়েজটা তো আগে আমাদের ডিফাইন করতে হবে যে আমাদের সিনেমার ল্যাঙ্গুয়েজটা কি, আমাদের নিজস্বতাটা কি, আমাদের যেই প্রোটাগনিস্ট মানে যেই ক্যারেক্টার তাকে কি বাংলাদেশি ক্যারেক্টার মনে হচ্ছে, আমাদের মা কি বাংলাদেশি মা, আমাদের যেই খারাপ মন্দ চরিত্রের মানুষটা সে কি বাংলাদেশি মন্দ চরিত্রের মতো, এইটা কিন্তু আগে আসতে হবে। এরপরে যেটা কপি পেস্টের কথা বলা হচ্ছে, এটা কখনো সাস্টেইন করে না, কখনো করে নাই, কোনো আর্ট ফর্মেই কোনোদিন করে নাই। এর আগে চলচ্চিত্রের শুরুতে যখন আলোচনা শুরুতে কথা হচ্ছিল, একসময় বাংলাদেশের চলচ্চিত্র খুবই ভালো ছিল, আবার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। ওই কার্যকারণটা আমাদের বুঝতে হবে কেন খারাপ অবস্থা হয়ে গেছিল। আবারও যদি ওইরকম একটা কপি পেস্টের জায়গায় বারবার করতে থাকে তাহলে কিন্তু খারাপের দিকেই আবার যাবে। নিজস্বতা না থাকলে কিন্তু একটা হবে না। এখন নতুন কিন্তু কথা হচ্ছে কি যে লোকাল ইজ নিউ গ্লোবাল। এখন আমার যেটা লোকাল সারা পৃথিবীর কাছে এটা নতুন। বাংলাদেশের ভাই বোনের যে সম্পর্ক এটা ইউরোপ আমেরিকায় নাই। ওরা তো 18 পরে ছেলেকে ঘর থেকে বের করে দেয়, আর আমাদের ছেলেরা তো বাসার মধ্যে থাকে এবং বাবা মার সাথে থাকে, বোনদের সাথে তাদের সম্পর্ক থাকে, বছরে একবার দেখা হয় ঈদে চাঁদে। এই যে সম্পর্কের পিওরিটি, এই যে আমাদের নিজস্বতা, এই যে চরিত্রের নিজস্বতা, এটা তো আমরা তুলে ধরবো। সো এই আমাদের এইটা আমাদের লোকালটাকে গ্লোবালি কত স্ট্যান্ডার্ড ওয়েতে ইন্টারন্যাশনাল কোয়ালিটিতে প্রেজেন্ট করতে পারি, ওইটাই কিন্তু আমাদের সিনেমার মূল জায়গা হওয়া উচিত এবং সেটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো ওই কপি পেস্ট থেকে তো অবশ্যই সরে আসতে হবে, ওটা তো হতেই পারে না আপনি একটা যে কোনো কিছু করে ফেলবেন। রনি খুব টেকনিক্যালি খুব চমৎকার বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম। আমি এখানে একটু টেজাব সভাপতি নাজমুল আলম রানা আপনার একটা মতামত চাই। মানে যে কথাটা রেদনটনি বললেন, এটা আসলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চানও বটে যে আমি যেন একটা ফ্রেম দেখে বুঝতে পারি এটা বাংলাদেশের চলচ্চিত্র। এরপর ডিরেক্টোরিয়াল কিছু আইডেন্টিটি থাকে, কিংকিদুকের একটা ফ্রেম দেখে আমরা বলতে পারি এটা কিংকিদুকের চলচ্চিত্র। ঠিক তেমনি হয়তো কোনো একজন নির্মাতা তার একটা সিগনেচার টিউন থাকে, সেদিকে না হয় নাই গেলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাদা লুঙ্গি, সাদা শার্ট পরে, কপালে তিলক দিয়ে তামিল স্টাইলে মারামারি চলছে। মানে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? এবং এই জায়গা থেকে নিজেদের ল্যাঙ্গুয়েজটা তৈরি করার ক্ষেত্রে অনীহাটা কেন? শিওর শট খেলতে চাই আমরা, যেটা চলছে মার্কেটে তাই এটা করে বিজনেসটা করি। 4-5 বছর যে কয়টা ঈদ হয়েছে, ঈদের বাইরে কিন্তু খুব বেশি ছবি বড় বাজেটের মুক্তি পায় নাই, এবং যেগুলো মুক্তি পেয়েছে সেগুলো আবার চলেও নাই। 2-1টা যদি পেয়েছে বলি তাহলে সেখানে কিন্তু তাদের ওই ছবিগুলো চলেও নাই। তো ঈদ কিন্তু আমাদের দেশের বাংলা চলচ্চিত্র কিন্তু এখন ঈদ কেন্দ্রিক, মানে বছরের 2টা ঈদ আর বছরের 2বার ছবি মুক্তি পাবে, 5টা 10টা, 6টা 12টা। এই হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের অবস্থা। আপনার পুরো বছর ঘুরলে আপনি দেখবেন ছবি মুক্তি পেয়েছে সব মিলে 28 থেকে 30টা, এর মধ্যে 2 ঈদে হচ্ছে অর্ধেক। এই বাস্তবতা কিন্তু আমাদের তৈরি হয়েছে। আর আপনি যেটা বললেন সে গল্পের গরু গাছে চড়ে, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে দেখে আসছি। এখন বলিউডে আপনার ডাঙ্কির মতো ছবি হয়েছে, জওয়ানের মতো ছবি, পাঠানের মতো ছবি হয়েছে। এখানেও আসলে এইবার ঈদের আমি কথা যদি বলি, আপনার রনি ভাইয়ের দম ছবির সাথে কিন্তু প্রিন্স মিলবে না, প্রিন্সের সাথে কিন্তু রাক্ষস মিলবে না, রাক্ষসের সাথে কিন্তু আবার বনলতা মিলবে না, বনলতার সাথে আবার কিন্তু আপনার প্রেসার কুকার মিলবে না। প্রত্যেকটা ছবির আলাদা একটা ভাষা আছে। এখন কারো ছবি কেউ হয়তো দেখতেছে অ্যাকশন, এবং আমি নতুন অনেকেই আছে, যেমন অধিকাংশ নতুন পরিচালক তাদের থাকে যে আমি একটু হিরোইজম দেখাবো, এবং শাকিব খানকে নিয়ে ধরেন আমি একটু কল্পনা করতে চাই, আপনি একটু আগে বললেন হয়তো শাকিব খানের কথা বলেননি সরাসরি, হয়তো তাকেই বলছেন। ধরেন চঞ্চল চৌধুরী প্যান্ট শার্ট পরে বা ইয়া করে সে মারপিট করতেছে, আপনার দেখতে কেমন লাগবে? ভালো লাগবে না। কিন্তু চঞ্চল চৌধুরীর জন্য কিন্তু চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটাই দিচ্ছে, রনি ভাই কিন্তু চঞ্চল চৌধুরীরে কিন্তু তার ক্যারেক্টারটা দিচ্ছে। এখন শাকিব খানের ক্যারেক্টার যদি ধরেন সাদা লুঙ্গি আর ইয়ে পরে সে ঝুটি বেঁধে মারামারি করতেছে, কুপাচ্ছে, এটা ভালো লাগবে আপনার? ভালো লাগবে না।
এখন শাকিব খান আসলে তার হিরোইজমটা এইভাবে দেখাচ্ছে, পরিচালকরা চাচ্ছে, এবং সে কিন্তু সাকসেস। না রাজমোহন রহমান, আমি যেটা বলতে চাচ্ছি সিগনেচার আইডেন্টিটি। আমি সাদা লুঙ্গির কথা বলছি, বলা মাত্রই আমরা বুঝতে পারলাম এটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার, বলা মাত্র আপনি বুঝতে পারলেন যে এটা তাদের দেশের আর্ট অ্যান্ড কালচার। আপনি যদি ম্যাট্রিক্স দেখে থাকেন, সেখানে ব্লেজার ট্লেজার পরে তারপর মারামারি করছে, মানে ইটস অ্যান আইডেন্টিটি। যে কোনো একটা আইডেন্টিটি তো থাকে, আমরা দেখলে বুঝবো কি করে? আমরা কিছুটা এনিমেল ফ্লেভার, কিছুটা পুষ্পা ব্লেন্ড করে কিছু একটা দেখতে পাচ্ছি। আমি কিন্তু রাক্ষসকেও ট্যাগ করছি, শুধু প্রিন্স না। জি, হ্যাঁ, একটু একটু আশ্রয় তো নিচ্ছে। আপনার ধরেন প্রেসার কুকারের কথা যদি বলি, মানে প্রত্যেকটা ছবির আসলে একটা প্রত্যেক পরিচালক, রনি ভাই যে ছবিটা বানিয়েছে ওনারও নিশ্চয়ই একটা মোটিভ আছে যে উনি আসলে এটাকে ফোকাস করতে চেয়েছে। আপনার প্রেসার কুকার ছবিটা যদি দেখেন, সেখানে কিন্তু সে পরিচালক তার ব্যবসা সফল 4টা ছবির নাম সে ইউজ করেছে। প্রত্যেকটা পার্টে 4টা ছবির 4টা পার্ট, একটাতে সে সরি নামটা মনে পড়ছে না, যাই হোক, শরীফুল রাতের যে ছবির পরাণ ইউজ করেছে, তাণ্ডব ইউজ করেছে, তুফান ইউজ করেছে। এই যে ছবিগুলো, প্রত্যেকটা ছবির সে কিন্তু একটা নাম দিয়েছে। এর মানে হচ্ছে সে তাকে তার ওই যে সাকসেস, সেটাকে সে পুঁজি করার চেষ্টা করেছে। এবং যে পরিচালকরা আসলে, আপনি যে ছবির কথা বললেন প্রিন্স, সেখানে যে আসলে সাদা লুঙ্গি পরা, এটা নিয়ে আসলে প্রশ্ন হচ্ছে। এবং ছবিটা যদি দেখেন আপনি, হয়তো আপনার লজিক খুঁজে পাবেন, কারণ এই ছবির এমন একটা অংশ শেষে ওই ছবিটা দৃশ্যটা দেওয়া হয়েছে যেখানে আভাস দেওয়া হচ্ছে এটা নেক্সট বার হয়তো তামিলে যাচ্ছে, হয়তো ওইরকম একটা কিছু সে পরিচালক বোঝানোর জন্য এটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে পুরো ছবিতে, যেমন এটা সত্যি কথা যে আমাদের দেশে কোনো ছবি হয়, আমি বলি যে আপনি যদি তুফান দেখে থাকেন, তুফানের গল্পটা আপনি দেখেন, একটা লোক আপনার পুরো মন্ত্রী যত আছে সবাইকে মেরে ফেলতেছে, সে তার সরকার রেডি করছে, এবং তার কিন্তু কোনো আইডেন্টিটি নাই, সে একটা মন্দ চরিত্র, কিন্তু সে পুরো। আচ্ছা, আপনি যদি প্রিন্স থেকে বের হন, শুধু রাক্ষস নিয়ে যদি আপনি একটা অবজারভেশন দেন, আপনার কাছে কি মনে হচ্ছে? এখানে কি আপনি পুষ্পার মতো ডান্স পাননি আইটেম সং এর মধ্যে? কিংবা যে পরিমাণ রক্তাক্ত আমরা করতে দেখলাম, হিরো কাউকে মারছেন, এবং কিছু অ্যাডাল্ট লাইন তিনি বলেছেন, সেটা আবার রিলস আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এটা তো বাংলাদেশের সিনেমাতে ছিল না, এবং এটা ভারতের সিনেমাতেও ছিল না, যেটাকে পরবর্তীতে ইন্ট্রোডিউস করানো হয়েছে, ওপেনলি জিনিসটাকে আনা হয়েছে। আমরা সেই দিকে হাঁটছি কিনা, যদি রাক্ষস নিয়ে আপনার আলাদা কোনো অবজারভেশন থাকে? চেষ্টা করছি, হয়তো আমরা মনে করছি যে এটা বোধহয় এই নিউ জেনারেশন বোধহয় এটাই বোধহয় চায় কিনা। এটা যিনি বানাচ্ছেন তিনিও একদমই ইয়াং। তার একটা ছবি মুক্তি পেয়েছিল বরবাদ, তারপরে উনি রাক্ষস বানিয়েছেন। তার কাছে মনে হচ্ছে বরবাদ করে উনি বরবাদ যে ছবিটা, সেই ছবিটা উনি যেভাবে প্রেজেন্টেশন করেছেন এবং তিনি সাকসেস হয়েছেন, তার অনেকটা আবাস 80-90%, আমি বলবো 98%ও প্রায় এই ছবিতে তার রাখার চেষ্টা করেছেন। ওই রকম গল্প বলার চেষ্টা করেছেন, নায়ককে ওইভাবে দেখানোর চেষ্টা করেছেন, নায়কের সাথে যিনি ছিলেন তাকেও আবার এই ছবিতে নিয়ে এসেছেন, এবং তার নামটাও আবার ওরকম রেখেছেন। এই যে বিষয়গুলি উনি আসলে মানে জনপ্রিয়তাকে যদি আমি এটার সাথে মাছ করতে পারি, তাহলে হয়তো বা কিছু একটা হতে পারে, একটা গিমিক হতে পারে। এটা আমরা ইউটিউব কন্টেন্ট বানানোর ক্ষেত্রে দেখি যে একটা কন্টেন্ট ভাইরাল হলে পরবর্তী কন্টেন্টগুলো সেই টোনের বানানোর চেষ্টা করে।